আমি বলেছিলাম আমি জামাতে ইসলামের বিজয় চাই না। আপনারা বলবেন আশ্চর্য, তাইলে এই দল আপনি করেন কেন, এই দলের আমির আপনি হয়েছেন কেন যদি এটার বিজয় না চান? আমি আসলেই জামাতে ইসলামের বিজয় চাই না, আমি 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষের বিজয় নিশ্চিত হলে আপনি আমি সবাই আলহামদুলিল্লাহ গর্বিত হয়ে যাব, উপকৃত হয়ে যাব। সেই বাংলাদেশটাই দেখতে চাচ্ছি। যারা বিভিন্ন কথা বলে জাতিকে বিভক্ত করতে চায় ওদেরকে তাড়িয়ে দেবেন। যে 54 বছর জাতিকে বিভক্ত করে গোলাম বানিয়ে রাখা হয়েছিল, এই জাতিকে আর কারো গোলাম বানাতে দেওয়া হবে না। 24-এর শহীদ সহ সকল শহীদদেরকে কথা দিচ্ছি, আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে তোমাদের হত্যাকারীদের বিচারেই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, তোমরা যে আকাঙ্ক্ষা হৃদয়ে নিয়ে লড়াই করেছিলে সে আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করব। আমরা পিছপা হব না ইনশাআল্লাহ। সেই ন্যায় ইনসাফের দেশটি কায়েম করার জন্য আমরা 12 তারিখ আপনাদের ভোট চাই, দোয়া চাই, ভালোবাসা চাই, সমর্থন চাই, সহযোগিতা চাই। ধানমন্ডি এলাকার কিছু সমস্যার ব্যাপারে কথা বলা হয়েছে। সমস্যাগুলো আহামরি কিছু না, কিন্তু যারা এই এলাকাগুলোর দায়িত্ব পালন করেছেন ওদের মগজটা ভালো ছিল না। এই জন্য একটা পরিচ্ছন্ন এলাকাকে তারা এইরকম করে রেখেছেন। ইনশাআল্লাহ এই দাবিগুলা আপনাদের কোনো দাবি উত্থাপন করা লাগবে না, ওই সরকারের নৈতিক দায়িত্ব হিসাবে আমরা তা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এখানে একসময় টেনার ইন্ডাস্ট্রি ছিল, গড়ে গড়ে ছিল, আজকে এটা স্থানান্তরিত হয়েছে, কিন্তু তাদেরকে মর্যাদার সাথে সেখানে বসানো হয়নি। অনেক সমস্যা তাদের আছে। আমাদের শহীদ আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামী শিল্পমন্ত্রী থাকা অবস্থায় উদ্যোগটা নিয়েছিলেন এলাকাকে একটু পলিউশন থেকে মুক্ত করে সম্মানের সাথে তাদের ব্যবসার সুযোগ করে দেওয়ার জন্য। সেই সাভারের টেনারি শিল্প এখনো পর্যন্ত আধুনিক শিল্পে রূপান্তরিত হয় নাই, অথচ এটি এমন একটা সম্পদ বাংলাদেশের। এই কাঁচামাল সমৃদ্ধ এই সম্পদকে আমরা একদম মাটির সাথে মিশিয়ে দিচ্ছি। আমরা কথা দিচ্ছি, আমরা এই ভাইদেরকে বুকে ধারণ করে তাদেরকে গর্বিত করব, তাদের হাত শক্তিশালী করব, তাদের সমস্যার সমাধান করব। শিল্পে, চামড়া শিল্পে বাংলাদেশ বিশ্বে নজির স্থাপন করবে ইনশাআল্লাহ। দোয়া করবেন এই এলাকার খেদমতের জন্য। আমরা 11 দলের পক্ষ থেকে যাকে আমরা নির্বাচিত করেছি, প্রিয় জনগণ আপনারাও 12 তারিখ আপনাদের মূল্যবান ভোট দিয়ে ইনশাআল্লাহ তাকে নির্বাচিত করবেন। এখন তার হাতে আমি ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিচ্ছি এবং তাকে আপনাদের কাছে আমানত রেখে যাচ্ছি। আপনারা যদি